এই যে দেখা যায় দেখছেন না, দূর থেকে দেখে মনে হচ্ছে তাজমহল। আসলে কিন্তু তাজমহল না, এটা হলো বর্তমানে ঢাকা শহরে যতগুলো মসজিদ রয়েছে তার মধ্যে একটা খুব সুন্দর মসজিদ, যার নাম হলো মসজিদ আল মুস্তফা। ইউনাইটেড গ্রুপ কর্তৃক স্থাপিত হয়েছে মসজিদটি গুলশান মাদানী অ্যাভিনিউতে, যেটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড মেডিকেল কলেজ সহ এই এরিয়াতে রয়েছে। ঠিক বৃহত্তর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে, যে ১০০ ফিট বলি আমরা, ১০০ ফিটের পাশেই এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। চমৎকার একটা মসজিদ, দৃষ্টিনন্দন, মন শীতল হয়ে যাবার মতো। ভিতরে আপনি ঢুকলে মনটা শীতল হয়ে যাবে, এবং আধুনিক সব কি বলবো, মানে নির্মাণ শৈলীর একটা সুন্দর উদাহরণও বলা যায়। মানে খোলামেলা, হ্যাঁ, কারুকাজ মণ্ডিত, খুবই সুন্দর। সবচেয়ে এখানে মজার ব্যাপার হলো ইংরেজিতে সব নামাজের এগুলো টাইমিংটা দেয়া আছে। তাহলে লোকাল আর ইন্টারন্যাশনাল যে ধরনের মুসল্লি হোক তাদের জন্য সুবিধা আসলে। আর বাইরে থেকে যে গম্বুজটা দেখা গিয়েছিল সেটা কিন্তু ভিতর থেকে অন্যরকম দেখায়। বাইরে বেশি সৌন্দর্য ওই গম্বুজের, কিন্তু ভিতরে একটু এই ধরনের লাগে আর কি। এটা যা যেমন একটা সাবমেরিনের মতো, বা কি গম্বুজটা ভিতরে এরকমই হয় আসলে, সাধারণত মসজিদের গম্বুজগুলো বাইরে থেকে বেশি সুন্দর দেখা যায়। আর গালিচাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সব কিছুই তদারকির জন্য যথাযথ লোকজন রয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা মসজিদ। আপনার নামাজ পড়লে আপনার মনটা মানে শান্তিতে ভরপুর হয়ে যাবে। এবং ইবাদতের জন্য এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন শীতল একটা পরিবেশের প্রয়োজন রয়েছে আসলে। যতটুকু জানি এখানে শত কোটি টাকা ব্যয় হয়েছে, তবে এর সামনে আশেপাশেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা দিয়ে রেখেছে। মসজিদ প্রাঙ্গণ যাকে বলে, পার্কিংয়ের সুব্যবস্থা, সুন্দর গার্ডেনিং করে লেক করে দিয়েছে। মসজিদের পশ্চিম পাশটা ৩ পাশ জুড়ে একটা দুই পাশ দিয়ে ছোট আকারের একটা লেক, ঠিক না, এগুলো অনেকটা সুইমিং পুলের মতো ওই টাইপের করে দিয়েছে। চমৎকার, টাইলসগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন অজুর ব্যবস্থাটা আন্ডারগ্রাউন্ড করেছে। অজুর ব্যবস্থাটাও চমৎকার লেগেছে। আপনার ভিজে থাকছে না কোনো জায়গায়, সাথে সাথে ড্রায়ার দিয়ে আপনার শুকিয়ে ফেলা হচ্ছে। তারপর আপনার জুতো রাখার সেলফগুলো নাম্বারিং করা খুব ক্লিন সুন্দরভাবে রয়েছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় জুতো নিয়ে চলে যাবেন, এখানে ওই ধরনের কোনো চুরি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। লো কমোড, হাই কমোড ওয়াশরুমগুলোতে, মানে টয়লেটগুলোতে টিস্যুর ব্যবস্থা রয়েছে, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অজুখানাটা। আবার এখানে বেসিনও রয়েছে, আপনি হ্যান্ড ক্লিন করতে পারবেন। এখানে যেটা সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি যে ট্যাপ বলি, পানির ট্যাপগুলো লাগানো, এখানে সহজে আপনি অফ করে দিতে পারছেন, যে পানির অপচয়টা একবার হবে না। আপনি কবজি পর্যন্ত আপনি অজু করার পরে অফ করলেন, আবার পা ধোয়ার আগে যে সময় মাথা মোছার সময় অফ করে রাখলেন, এই সময়গুলোতে ট্যাপটা ইজিলি একটু প্রেস করলে বন্ধ হয়ে যাচ্ছে। পানির অপচয় একবারে কম হয় এই ধরনের সিস্টেমে। তো এই জিনিসটা আমি ট্রাই করে দেখিনি যেখানে হট অ্যান্ড কুলের ব্যবস্থা আছে কি না। যাই হোক,
সুন্দর চমৎকার। কেউ এদিকে আসলে নামাজ পড়ে দেখে নেবেন, ভালো লাগবে। আসলে ধন্যবাদ জানানো উচিত কর্তৃপক্ষকে এত সুন্দর একটা মসজিদ এখানে করে দেওয়ার জন্যে। পথচারী বলুন, ওইখানে স্টুডেন্টরা বলুন, সবাই প্রাণ খুলে নামাজ পড়তে পারে, ভালো সুন্দর। আসলে ইসলামের সৌন্দর্যের প্রস্ফুটন বা বিশ্বনন্দিত সৌন্দর্য ফুটে উঠবে তখনই, যখন মুসলমানরা আর্থিকভাবে অনেক ধনী হবে। অন্যথায় আসলে মানে আমরা আমাদের মুসলমানের যেই গৌরবগুলো ফুটায় উঠাতে পারবো না। আপনি যেখানে বলেন, এই যেখানে শত কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু এমনিতেই সবাই সুন্দর বলছে না, সবাই দেখতে আসছে না, সবাই নামাজ পড়তে আসে না। আমাদের মুসলমানদের এই দিকটা মাথায় রাখতে হবে যে অর্থ ছাড়া ধর্মেরও কিন্তু প্রসার হয় না। আপনি দেখুন, আমাদের সমাজে অনেক ধরনের জয় জয়কার ধর্মীয় কথা আমরা শুনি, কিন্তু এমন এমন এলাকা রয়েছে যেখানে কিন্তু খ্রিস্ট ধর্মের মানুষ দীক্ষিত হচ্ছে। খ্রিস্ট ধর্ম কিন্তু আমাদের দেশে একবারে সংখ্যালঘু খ্রিস্টিয়ানরা, কিন্তু বাইরে থেকে এসে অর্থ ব্যয় করে ওখানে ওদেরকে তাদের ধর্মে দীক্ষিত করছে। এখানে আপনি দোষ কাউকে দিতে পারবেন না। মানুষ তো বুঝে শুনেই দীক্ষিত হচ্ছে। আসলে অর্থের সাথে ধর্ম, কর্ম সব কিছু জড়িত, সব কিছুই। ওই যে অর্থ না থাকলে আসলে কিছুই হয় না। অর্থ ছাড়া আপনি যতই ধর্মের কথা বলুন, মানুষ কিন্তু মানতে চাইবে না, বেঁচে থাকতে চাইবে না। বাঁচতে হলে যেমন ধর্ম দরকার রয়েছে, বাঁচতে হলে অর্থেরও দরকার রয়েছে। প্রথম অর্থ, তারপরে হলো ওই অর্থ দিয়ে আপনি বেঁচে থেকে তারপরে আপনি ধর্মকর্ম করবেন। চমৎকার একটা মসজিদ দেখছেন বাইরে থেকে, যে লাইটিং এখনো কিন্তু পুরো লাইটিং হয়নি, মসজিদটাতে কিছু অফ করা আছে, তারপরে কত চমৎকার দেখা যাচ্ছে, তাই না? খুবই সুন্দর। মিনারটাও, পাশে একটা মিনার রয়েছে, সুউচ্চ মিনার, মিনার যে টাওয়ারের মতো, ওটা খুব চমৎকার, লাইট হাউসের মতন দেখতে, খুব সুন্দর লাগলো আমার কাছে। আজকে 2 দিন আগে অবশ্য রেকর্ড করা, তখন আমি মাগরিবের নামাজ পড়েছি এই মসজিদটাতে। চমৎকার মসজিদ। ঢাকা শহরের বিভিন্ন মসজিদে নামাজ পড়া হয়। আমার এটা ছাত্র জীবন থেকে একটা শখ, বিভিন্ন জায়গায়